মানুষ আছে, মানুষকে আমি পঞ্চ ইন্দ্রিয় দিয়েছি, পাঁচটা বোঝার বস্তু দিয়েছি। সেই পাঁচটা বোঝার বস্তু দিয়ে সে যদি তার স্রষ্টাকে চিনে নিতে পারে, স্রষ্টাকে চেনার চেষ্টা করে, তাকে চিনতে হবে। গরম কাকে বলে চিনেছে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে গরম চিনেছি না চিনিনি কথা বলুন। ঠান্ডা বুঝতে পেরেছি না বুঝতে পারিনি কথা বলুন। এগুলো বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদের বোঝার ক্ষমতা দিয়েছি, তারা আমাকে বুঝেও না বোঝার ভান করছে। আমি তাদের শ্রবণ শক্তি দিয়েছি কোরআন হাদিস দিয়ে, আদম নবী থেকে নিয়ে আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমি অগণিত নবীদেরকে পাঠিয়েছি। আর নবীদেরকে এই কথা বলার জন্য বলে দিয়েছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারা শুনেছে, শুনেও তারা শুনতে চায়নি, দেখেছে, দেখেও দেখতে চায় না, বুঝেছে, বুঝেও বুঝতে চায় না। এরা হলো উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ার, যাদের চারটে পা আছে। ওরাই ওই রকম, দুই পায়ে মানুষ না এরা, ওরা ওই রকম। বলছে বালহুম আজাল, তার থেকেও আরো খারাপ। তাহলে ওদিকে বললেন ওয়াত্তিনি ওয়া জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে সবথেকে শ্রেষ্ঠ করে তৈরি করেছে। আবার এখানে বলছে স্রষ্টাকে যারা চিনতে পারলো না তারা মানুষের মধ্যে নয়, মানুষের বাইরে, চতুষ্পদ জানোয়ার। তাদের বোঝার ক্ষমতা দিলাম, দিল দিমাগ দিলাম, কান দিলাম শোনার জন্য, চোখ দিলাম দেখার জন্য, বিবেক দিলাম বোঝার জন্য। তারা বোঝার চেষ্টা করলো না, তারা আর মানুষ নেই, তারা বালহুম আজাল, চতুষ্পদ জানোয়ারের থেকে আরো খারাপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবারে সব যারা আমি আল্লাহ আমাকে চিনতে পারলো, বুঝতে পারলো, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে তারা জানতে জেনেছে বুঝেছে, আমি আল্লাহ তাদের সামনে দেখা দিতে পারবো না, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত নিদর্শন রেখেছি আর পঞ্চ ইন্দ্রিয় তাদের বোঝার ক্ষমতা দিয়েছে। ওইটা যেমন বোঝে আমি আল্লাহ, আমাকে তেমন বুঝতে হবে। জি, গরম আমরা বুঝিতে নাকি? গরম কিরম জিনিস দেখানো যাবে তো? ঠান্ডা বুঝি নাকি? ঠান্ডা কিরম জিনিস বোঝানো যাবে? জীবন মানি তো মানি নাকি? জীবন মানি তো মানি, জীবন দেখানো যাবে? বন্ধুবর্গ আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হবে বিল গায়ব, না দেখে তোমাকে বিশ্বাস করতে হবে। এই তো হলো ইম্পর্টেন্ট ব্যাপার। এই ইম্পর্টেন্ট ব্যাপারের জন্য অগণিত নবীরা এলেন, আর নবীদের উপরে জুলুম অত্যাচার হয়েছে। মুসা নবীকে তেড়ে নিয়ে ফেরাউন নীল নদীতে দিয়েছে, নমরুদ আগুনের কুণ্ড করে নবীকে পুড়িয়ে মেরে দিয়ে যাওয়ার চেষ্টা করেছে না করেনি কথা বলুন। তয়েফের ময়দানে গিয়েছে আমার আপনার নবী, নবীকে পাথর মেরে বেহুশ করে মাইমুনার আঙ্গুর বাগানে ফেলে দেওয়া হয়েছে। ওদিকে ওহুদের ময়দানে নবীর দান শহীদ করে দেওয়া হয়েছে। এমন ঘোষণা দেওয়া হয়েছে মাতা মুহাম্মদ, ওহুদের ময়দানে বলা হচ্ছে নবী মারা গেছে, আর তোমাদের যুদ্ধ করতে হবে না। যার জন্য যুদ্ধ বিগ্রহ করা হচ্ছে সে তো মারা গেছে, আর তোমাদের যুদ্ধ করতে হবে না।
তাহলে তাদের নজরে নবী মারা গেছে না যায়নি? কথা বলুন। তারা যুদ্ধ করছিল, করে ঘোষণা দিচ্ছে তাদের লোকদের, আরে নবী মরে গেছে, মুহাম্মদ মরে গেছে, আবার কিসের যুদ্ধ? যুদ্ধ বন্ধ করে দাও। তাহলে তাদের নজরে নবী কি মারা গেছে। তাহলে এখানে আমরা কি ধরে নিতে পারি? যে জানের বাজি লাগিয়ে নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছে, জানের বাজি না? বাজি না? কিছু কথা বলে না। হ্যাঁ, জানের বাজি, দরিয়াতে ঝাঁপ দিয়েছে, জানের বাজি। হ্যাঁ, আর এখানে মৌতের কাছাকাছি পৌঁছে গেছে, তাদের নজর বলছে মরে গেছে। হ্যাঁ, তাহলে এও জানের বাজি, এটাও কি জানের বাজি? জানার আল্লাহর খাস খাস জানার আল্লাহ সেই সমস্ত মানুষের সঙ্গে এত অপকর্মে, এত দুর্ব্যবহার করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বজ্রপাত করে তাদের মাথা থেতড়ে দিতে পারেনি? কিছু বলে না? এমনি করে তাদের শেষ করে দিতে পারেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি সবকিছু পারি, তবে তোমাদের ইচ্ছা শক্তিকে, মনোবলকে আমি দেখতে চাই। তোমরা তোমাদের জীবনের চাইতে আমি আল্লাহ আমার হুকুম, আমার বিধানকে পালন করতে কতটা সচেষ্ট আছো, সচেতন আছো, কতটা দায়িত্ববান আছো, এটাই আমি দেখার জন্যই অপেক্ষা করে বসে আছি। আজ আমাকে আপনাকে সেই ঈমানকে পরিপূর্ণ করে নিয়ে আখিরাতে যেতে হবে। যে কথা বলতে বলতে এতদূর পর্যন্ত পৌঁছেছে সেটা হলো এই, যে দুনিয়ার মহব্বত আমাদের সব থেকে বেশি। এক বিগত জায়গা নিয়ে মারামারি করতে করতে দুদিন পরে হাত খুলে দিয়ে বললে আমার 1 টাকার দৌড়টা কেটে নাও, আমি আর লড়াই ঝগড়া করব না, আমি 1 টাকার দৌড় তোমাদের কাছে ফেলে দিয়ে চলে যাব। আল্লাহ বললেন শোনো বান্দা, চলে তো যাবে বটে, তুমি যদি এখান থেকে আমি আল্লাহ পূর্ণাঙ্গ বিশ্বাস যদি নিয়ে যেতে পারো আমি একমাত্র খালিক আর মালিক, সব কিছু আমি আল্লাহ করতে পারি, আমি যা কিছু করি তাই হয়, আমি পানি দিলে পানি হয়, আমি ফসল দিলে ফসল হয়, আমি বাচ্চা দিলে বাচ্চা হয়, আমি আল্লাহ যেটা করি সেটাই হয়, আর কারো দ্বারা কিছুই হয় না। এই পূর্ণাঙ্গ বিশ্বাসটা নিয়ে যদি তুমি দুনিয়া ছেড়ে যেতে পারো, তাহলে দুনিয়ার 10 গুণ এইরকম জায়গা দেব। তবে দুনিয়া ছিল ফিতনার জায়গা, ঝক্কির জায়গা, ঝামানির জায়গা, আর সেই জায়গাটা আমি দেব সুখের জায়গা। সুখের জায়গা আমি দেব। পৃথিবীতে তোমরা চেয়েছিলে ভালো ভালো খাবো, ভালো খাওয়ার জন্যই মারামারি, ভালো খাওয়ার জন্যই ধোঁকাবাজি। বাজারে মাছ নিয়ে গেছে, ভালো ভালো মাছগুলো উপরে দিয়েছে। আমরা বাগদা চিংড়ি ব্যাপারী, আমরা বাগদি কি, যারা মাছ চাষ করে তারা কি নাম? বাগদি লোক, তাই তো? বাজারে মাছ নিয়ে গিয়েছে, উপরে বড় বড় ষাটি, উপরে বড় বড় বাগদা। মনটা কসলাচ্ছে দামটা বেশি হবে, ছোট মাছ গুলো নিচে পড়ে গেছে, উপরে তুলে দিই বড় বেশি দাম হবে। যদি 50 টাকা বেশি হয় তাহলে আজকে পোল্ট্রি কেনা যাবে, আজকে গরুর গোশত কিনে নিয়ে যাওয়া যাবে, ভালো ভালো খাওয়া যাবে। এই ভালো ভালো খাওয়ার জন্যে তুমি ধোঁকা দিতে পিছপা হচ্ছ না। যাকে ধোঁকা দিয়েছো সে তো তোমাকে বন্ধু বলবে নাকি? কিছু কথা বলে না। যাকে ধোঁকা দিয়ে সে তোমার বন্ধু বলবে নাকি? বাজারে মাছ কিনতে গিয়েছেন, আপনার বাড়িতে আজকে দেখাশুনো আসবে, তা বলছে 12 রকমের দেবো। ক রকম দেবে? 12 রকমের। ক রকমের দিয়েছিল? দেখতে গিয়েছিলেন 12 রকমের। তা কি? আরে এত বড় বড় বাটা মাছ, হ্যাঁ, ইলিশে বাটা, তাই একেবারে ডিম ভাজা, চিংড়ি মাছ উঠছে, আর বড় বড় ইলিশে বাটা বাটিতে সাজিয়ে দেব, খেয়ে নাম করতে করতে যাবে। কি করতে করতে যাবে? বাজারে গিয়েছেন, ধরুন আমাদের সরবরে বাজার সব হাতে কেটে মাছ বিক্রি করে। আরে ভাই 1 সাইজের মাছ দাও, 1 সাইজের মাছ দাও, আমার লোক কুটুম আসবে, 1 সাইজের মাছ দাও।
মাছ ভালো আছে তো, মাছ ভালো আছে তো। তার যেটা ভালো ছিল তার কান খুঁড়োটা উঁচু করে দেখিয়ে দিল, এই কথা বলছে কেন, কান খুঁড়োটা উঁচু করে দেখিয়ে দিল, হ্যাঁ লাল আছে। তা বিশ্বাস হয়ে গেল, হ্যাঁ ভালো আছে। এখন 10 পিস মাছ দেবে, 2 পিস ভালো দিয়েছে আর 8 পিস কি পচা। কি দিয়েছে? 8 পিস পচা। বাড়িতে এনে যখন ফেলে দেওয়া হলো, মেয়েদের কাছে কুটতে দেওয়া হলো, তারা যখন বটিতে আঁচড় দিচ্ছে, আঁচড় দিতে যে দেখে কাঁটার সঙ্গে গোশত আলাদা হয়ে যাচ্ছে, ধুতে যে আরো এক বিপদ। হায় 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 হায়, এই মাছ কি করে মানুষের পাতে দেব? মান সম্মান যায় নাকি? এখন অন টাইম হয়ে গেছে, বাজারে তো আর মাছ পাওয়া যাবে না। মশলাকে বন্ধু বলবে তো না কি বলবে? কি বলবে আপনারা বলুন, আমি বললে অনেক দূর যাবে। কি বলবে আপনারা বলুন, যেন মসজিদের বাইরে না যায়। কি বলবে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মানুষকে ঠকিয়ে তুমি উপার্জন করে ভালো খাবে বলে আশা করেছিলে। যদি আমি আল্লাহ আমার উপরে একটু বিশ্বাসটা রেখে কাউকে ঠকাবে না, কাউকে তঞ্চকতা করবে না, ধৈর্য ধরে তুমি সবর করে যদি দুনিয়াটা করে আসতে পারো, অল্প তুষ্টি হতে পারো, অল্প খেয়ে শান্ত হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন খাদ্য তোমাকে খাওয়াবো, পৃথিবীর সে খাদ্যর কোনো সংবাদ ছিল না। পৃথিবীতে বহু মানুষ চায় পাখির গোশ খাবো, কত মানুষ দুনিয়া থেকে আশা করতে করতে কবরে চলে গেল। পাখির গোশ খাওয়া হয়েছে নাকি? কথা বলুন, পাখির গোশ খাওয়া হয়নি। আমাদের হরিণ মরিচ ঝাঁপিতে বাড়ি, দূর গেলে আমরা যখন দূর জলসায় যাই, কোথায় বাড়ি? মরিচ ঝাঁপিতে বাড়ি। আরে সাংঘাতিক, বাঘ আছে তো? হ্যাঁ বাঘ আছে, হরিণও আছে। হরিণের গোশ খেয়েছেন না? ওরা মনে করে কত এরা হরিণের গোশ খেয়েছে তার ঠিক নেই। আমরা তো হরিণ চোখেই দেখি না, তা খাবো কি? মনে মনে আশা হয় একটু হরিণের গোশ খেতে পারলে হতো, কিন্তু কোনো সুযোগ আমাদের হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কত কিছু তোমার মনের মধ্যে আশা রয়ে গেছে, কিন্তু তুমি দুনিয়াতে পুরা করতে পারো নাই। বিশ্বাস নিয়ে চলে এসো। তুমি বসে বসে চিন্তা করবে আমি হরিণের গোশ খাবো, ওই যে পাখি উড়ে যাচ্ছে পাখির গোশ খাবো, ওখান থেকে পাখি জবাই হয়ে রান্না হয়ে ভুনা হয়ে, হরিণ জঙ্গল থেকে এসে জবাই করে রান্না হয়ে তোমার সামনে খাওয়ার জন্য দেওয়া হবে। ওয়ালাহামি তয়রিম মিম্মা ইয়াশতাহুন, জোরে বলুন সুবহানাল্লাহ।